নিউজটা এরকম, বাংলাদেশ শুল্ক বাড়ালে সেই হারে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। মানে হচ্ছে ওরা আমাদের উপরে ট্যাক্স বাড়িয়েছে, এখন আমরা ওদের যে পণ্যগুলো আমাদের দেশে ঢুকবে সেগুলোর উপর যদি বাংলাদেশ ধরেন 10% বাড়ালো, তাহলে এখন তো 35 আছে, সেটা হয়ে যাবে 45। মানে ওরাও সেম 10% বাড়িয়ে দিবে। তো সব মিলিয়ে কি বুঝেন ব্যাপারটা খুব জটিল না? এবং আমাদের এই যে আমাদের শিল্প কারখানাগুলো টিকে থাকতে পারবে, গার্মেন্টস শিল্প, কি মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শক যারা দেখছেন এবং যারা দেখবেন সকলের প্রতি আমার শুভেচ্ছা, শুভরাত্রি। তো ট্রাম্পের যে নীতি, তো আমরা আসলে কি যে আমরা হিট লিস্টে প্রথমে আছি আমরা, যে ট্রাম্পের যে নীতিটাতে উনি 3 মাসের জন্য বিভিন্ন দেশকে তার সাথে কূটনীতিক ভাবে আলোচনার জন্য একটা সুযোগ দিয়েছিলেন। তো আমাদের ডক্টর ইউনূস কিন্তু আমাদের আন্তর্জাতিক মানের যে প্লেয়ার, উনি কিন্তু বসে নাই। উনি কিন্তু একটা বাংলাদেশের এই যে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা মানে খরচ করে মিলিয়ন টাকা খরচ করে একটা লবিস্ট দল আমেরিকাতে প্রেরণ করেছেন, যারা এই পর্যন্ত 28টা মিটিং করেছেন। 28টা মিটিং এর বিনিময়ে 2% তারা কমাইতে পারছেন। 2%। মানে আগে উনি যখন ইনি এই যে কর নীতিতে উনি অটল ছিলেন তখন 37% ছিল, এখন এই পার্সেন্টটা কমিয়ে 35% করেছেন। আর বাংলাদেশের জন্য যে নির্ধারিত 15%, ওই 15% ব্যাট এটা তার সাথে যুক্ত হবে। টোটাল ব্যাট হবে বাংলাদেশের কোন পণ্যের সাথে আপনার হচ্ছে 50%। এখন কথা হচ্ছে যে আপনি যদি আপনার দেশ বাংলাদেশকে উদ্দেশ্য করে বলছে, আপনি যদি আমার দেশের কোনো পণ্যের উপর আপনি এক্সট্রা কোনো ব্যাট ট্যাক্স আরোপ করেন, তদ্রূপ সেই হারে আমার দেশের পণ্যের উপরও আপনার, ঠিক আছে, এরকম ব্যাট ট্যাক্স আমি কি নির্ধারণ করব। মানে কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে নীতিতে মানে ওনার দেশকে সার্ভ করতে চাচ্ছেন, যদি এর ব্যতিক্রম কিছু করতে চান তাহলে কিন্তু আপনাকে তা করতে দেবেন, এক নম্বর কথা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে উনি একটা অপশন দিয়েছেন। অপশনটা কিরকম আপনারা জানেন, যে আপনার বিজনেস স্ট্যান্ডার্ডে আপনার একটা রিপোর্ট প্রচার হয়েছিল। ওই রিপোর্টের মধ্যে উনি কিছু আপনি মানে কি ট্রাম যুক্ত করেছিলেন। যে ট্রাম গুলো হচ্ছে এরকম যে আমরা আপনাদের এই যে একটা ব্যাড ট্যাক্স নীতি, এটা থেকে আমরা কি মানে পূর্ণ বিবেচনা করতে পারি, কনসিডার করতে পারি। কিভাবে কনসিডার করবো? কনসিডার হচ্ছে মানে আমেরিকা যেই দেশের উপর স্যাংশন দিবে, আপনাকে ঠিক ওই সকল দেশগুলোর উপর স্যাংশন দিতে হবে। এবং আমেরিকার দুশ্মন আপনার দুশ্মন, আমেরিকার বন্ধু আপনার বন্ধু। কথা বোঝেন? মানে কথা হচ্ছে যে মানে এই হচ্ছে যে ফার্স্ট টার্ম। দ্বিতীয় টার্মটা হচ্ছে যে আপনি যে আমেরিকা যে সকল দেশগুলোর সাথে মানে এই যে তাদের শিল্প ব্যবসা এই সমস্ত জিনিসগুলো তারা ক্রয় করতে পারে, আপনি করতে পারবেন, কিন্তু শর্তটা হচ্ছে যে মানে আপনি তাদের মানে রুলস এবং রেগুলেশন অনুসরণ করে আপনি ক্রয় করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। আর তৃতীয় নম্বরটা হচ্ছে যে আপনার দেশের যে শিল্প খাত থেকে বা বাংলাদেশের মানে যে আপনার প্রোডাক্ট গুলো আমেরিকাতে যাচ্ছে, যদি বাংলাদেশের ওই সকল কোম্পানিগুলো যদি আপনার আমেরিকাতে তারা যদি আবার ওই প্রতিষ্ঠানগুলো গড়ে, তাহলে মানে ব্যাড ট্যাক্স শূন্য থাকবে। আপনার জন্য কোনো ব্যাড ট্যাক্স থাকবে না। মানে আপনাকে অপশন দিয়ে দিয়েছেন যে যদি আপনি এই কাজগুলো করতে পারেন, তাহলে কি আপনার সাথে আমার যে এই যে আপনার শিল্প মানে যে ব্যাড ট্যাক্সের যে একটা আলোচনা, ওই আলোচনা থেকে আমি আমার যে অপশন গুলোকে প্রত্যাহার করবো। বুঝতে পারছেন? এ হচ্ছে যে মানে জন্য ফর্মুলা আপনি মিট করে আছেন। এটা যদি হয় তাহলে তো দেশীয় শিল্প তো আমাদের মার খাবে। আমাদের যে দেশি শিল্প কারখানা আছে এরা তো মার খাবে না। ওদের আমেরিকান কোম্পানিগুলো যদি বাংলাদেশে পণ্য উৎপাদন করে বাংলাদেশ থেকেই আমেরিকায় পাঠায়, তাহলে শূন্য শুল্ক হবে।
তাহলে না 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 পরিস্থিতিটা কি দাঁড়াবে? না 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 আপনার বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আমেরিকার জন্য পণ্য বানায়, তারা যদি আমেরিকা শিফট করে, বুঝতে পারছেন, তারা যদি আমেরিকাতে শিফট করেন তাহলে তাদের জন্য কোনো ব্যাড ট্যাক্স নাই, মকফ। এমনকি তারা তাদের মানে বিজনেস ট্র্যাডিশনে তাদের জন্য যা করার প্রয়োজন অতি স্বল্প সময়, মানে কি একজন প্রফেশনালিজম বিজনেসম্যান হিসাবে আপনাদেরকে ওই সুযোগ করে দেওয়া হবে, মানে উইদিন উইক